বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্বাদে চিকেন ফ্রাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে বেশ কিছু আমি ব্রয়লার মুরগির রানের পিস নিয়েছি আর রানের মাঝখানে ফালি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা মুরগির 4 পিস করে নিতে পারেন। তো আমি প্রথমে মুরগিগুলো এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এর জন্য অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি, সেই সাথে অ্যাড করে দিচ্ছি চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলা, আর একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে আবারও ভুনা ভুনা করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 1 চামচ টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন, তাহলে চিকেন ফ্রাইড টেস্টটা ভালো আসবে। আর নেড়ে চেড়ে আবারও ভুনা ভুনা করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মুরগির রানের মাংস, আর মাংসগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। মাংসগুলোকে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর মাংসের ভিতরে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু মাংসতে কোনো পানি নেই। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 3টা ডিম, আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। এখন যে মাংসগুলো আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি, সেই একটা একটা মাংস নিয়ে ডিমের মধ্যে এইভাবে চুবিয়ে অতিরিক্ত যে ডিমগুলো আছে সেগুলো একটু ঝেড়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে কোট করে নিতে হবে। আপনারা যদি চান যে একবার কোট করবেন তাহলে কিন্তু কোট করতে পারেন। তা আমি যেহেতু বাসায় খাবো তাই ডাবল কোট করতেছি। তো আবারও ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ডাবল কোট করে নিয়েছি। আর এইভাবেই সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি। আর নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। আর 30 মিনিট পর এখন আমি চিকেনগুলো চলে যাব ভাজতে। তো চুলায় আমি আগের থেকেই তেলসহ ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। আর তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে চিকেনগুলো দিয়ে দিয়েছি। সবগুলো চিকেন একবারে দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু যখন উল্টাতে যাবেন তখন দেখবেন যে চিকেনগুলোর থেকে কোটগুলো খুলে আসার সম্ভাবনা থাকবে। তাই চিকেনগুলো একবারে না দিয়ে অল্প অল্প করে ভেজে নেবেন, এতে করে কোটগুলো ভালো থাকবে। আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, এতে করে ব্রেড ক্রাম্বসের কালারগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে না। আর সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসগুলো মোচমোচে হবে আর সুন্দর কালার হবে। যখন সুন্দর কালার হয়ে আসছে তখন আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। আর দেখেন কত সুন্দরভাবে চিকেনগুলো ফ্রাই হয়েছে। আমি যে ডাবল কোটগুলো করেছি এতে করে চিকেনগুলো বেশ কিছুক্ষণ ধরে মুচমুচে থাকবে। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর দেখেন চিকেনগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই রকম একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই রকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।